বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একজন ডিসি, ওই ডিসি আপনারা জানেন ইসকন হলো হিন্দুদের সন্ত্রাসী সংগঠনের নাম ইসকন। সেই ইসকন সদস্য কুড়িগ্রামের সেই সংস্কার কমিশনার ছিলেন, আগে উপভূমি কমিশনার, বর্তমানে ডিসি নাম হলো অন্নপূর্ণা দেবনাথ, একটা মহিলা, হিন্দু না, হিন্দুদের সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্য। ইতিপূর্বে যেখানেই গিয়েছে ইসলাম বিরোধী কাজকাম সর্বোচ্চ করেছে। সে ডিসি হওয়ার পরে হিন্দুরা বিভিন্ন জায়গায় পোস্ট দিয়েছে, তাকে ধন্যবাদ দিয়েছে, জয় বলেছে, বিভিন্ন কিছু বলেছে। সেই ডিসি আজকে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের একজন কৃতি সন্তান, তিনি হলেন আমাদের ভাই সালেহি ভাই, যিনি বাংলাদেশের একজন সর্বোচ্চ পজিশনের একজন মানুষ, পড়াশোনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়ে ব্যারিস্টার করেছেন, বারেট ল লন্ডনে করে। সেই সালেহি সাহেব আজকে নির্বাচনী ওখানে যে মনোনয়ন আপনার বাছাই যাচাই হয়, সেখানে গিয়ে তিনি শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, নামের সাথে মুসলমান নাম থাকার কারণে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে, নেতৃত্ব দেওয়ার কারণে বিনা যাচাই বাছাই তার মানে আপনার ক্যান্ডিডেন্সিটাকে বাতিল ঘোষণা করে চেয়ার ছেড়ে চলে যায়। কেন? তাকে অপবাদ দেওয়া হয়েছে যে তার বিরুদ্ধে মামলা হলো, তার বিরুদ্ধে অভিযোগ হলো একসাথে দুটা দেশের নাগরিকত্ব সে রেখেছে, বাংলাদেশ এবং বাহিরে লন্ডন। অথচ একই বাংলাদেশের সুনামগঞ্জ ৩ আসনের আমাদের বাংলাদেশের অন্য দলের একটা প্রার্থী, নাম হলো এম কায়সার আহমেদ, তিনি বাংলাদেশের 2টি দেশের নাগরিকত্ব তার রয়েছে, একই সাথে তিনি যুক্তরাজ্য এবং বাংলাদেশের নাগরিক। তাহলে সুনামগঞ্জের ডিসি সেটাকে বৈধ ঘোষণা করলেন, আর অন্নপূর্ণা দেবনাথ অবৈধ করলেন। কারণ হলো বোঝা যায় অন্নপূর্ণারা এখনো ভুলে গেছে তাদের বোন, তাদের মা শেখ হাসিনা বাংলাদেশে নাই, এটা হয়তো তাদের মনে নাই। বলে বলেন কথা ঠিক না বেটে? এই বাংলাদেশে, এই বগুড়াতে এমপি ক্যান্ডিডেট হচ্ছে, বাহিরে যারা ছিল নাগরিকত্ব বাংলাদেশে 1 সপ্তাহ আগে পাইল, তারাও তো প্রার্থী হয়েছে, কই তাদের বেলায় তো কোনো সমস্যা হলো না, তাহলে তার বেলায় কেন হবে? আমরা কারো বিরুদ্ধে কথা বলতে চাই না। আজকের মাহফিলের পোস্টার এখানে প্রমাণ করে রাজনীতি এখানে নাই। এখানে বিএনপির ভাই প্রধান অতিথি, বরেণ্য অতিথি, জামাতের ক্যান্ডিডেট, আলহামদুলিল্লাহ আমরা একসাথে